সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আপনার জমি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে অনলাইনের মাধ্যমে খাজনা পরিশোধ করা। ধরুন আপনি ইতিপূর্বে আপনার জমি খাজনা পরিশোধ করেছেন অনলাইনে রেজিস্ট্রেশন করে, বা আপনার পক্ষে কেউ রেজিস্ট্রেশন করে আপনার জমি খাজনা পরিশোধ করেছে। সেখানে প্রয়োজন হয়েছে আপনার একটি মোবাইল নম্বর এবং আপনার আইডি কার্ড। আপনার মোবাইল ব্যবহার না করলে হয়তো বা অন্য কারো মোবাইল নাম্বার ব্যবহার করে আপনার জমির খাজনা পরিশোধ করা হয়েছে, কিন্তু আপনি এখন জানতে পারছেন না যে কোন মোবাইল নাম্বারটি ব্যবহার করে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন অনলাইনের মাধ্যমে, বা আপনার পক্ষে কেউ রেজিস্ট্রেশন করেছে অনলাইনের মাধ্যমে খাজনা পরিশোধের জন্য। এখন আপনার সেই মোবাইল নম্বরটি অতীব জরুরি। কিভাবে আপনারা সেই মোবাইল নম্বরটি খুব সহজেই বের করবেন সেই টেকনিক দেখিয়ে দিব এই ভিডিওতে। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্যবার ধন্যবাদ। আর যারা জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকল প্রকার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার। আমি আমার কম্পিউটারে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনাদের যেটা আছে সেটা আপনারা ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন হওয়ার পরে উপরের দিকে অ্যাড্রেসে লিখবেন ল্যান্ড, LAND land.gov.bd লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন। এন্টার অথবা সার্চে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এখন যে অপশনটা খেয়াল করেন, খুব গুরুত্ব দিয়ে শুনে কথাটা, লগ ইন করতে হবে। যদি আপনি যে অ্যাকাউন্টটা হারিয়ে ফেলেছেন, যে মোবাইল নম্বর ব্যবহার করে বা আপনার আইডি কার্ডটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করে আপনার জমির খাজনা পরিশোধ করা হয়েছে, এই অ্যাকাউন্ট ব্যতীত আপনার ফ্যামিলির যদি অন্য কারো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন। আর যদি সেটাও না থাকে তাহলে আপনি যে কোনো একটি কম্পিউটার দোকানের সহযোগিতা নেবেন। কম্পিউটার দোকানে গিয়ে আপনি বলবেন যে এখানে ঢুকেন, এখান থেকে ঢোকার পরে এই পাশে লগ ইন, এই লগ ইনে একটি ক্লিক করতে বলবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে একটা লগ ইন পাবেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে পরবর্তী একটা স্টেপে নিয়ে আসবে। আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসার পরে এখানে চাওয়া হয়েছে একটি মোবাইল নম্বর, অর্থাৎ যে মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট করা আছে এবং পাসওয়ার্ড জানা আছে সেই অ্যাকাউন্টে আমরা এখন ঢুকছি। আপনার না থাক সমস্যা নাই, যারা কম্পিউটারে কাজ করে তাদের কাছে চলে যাবেন। তাদের কাছে গিয়ে আপনি অনুরোধ করবেন যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করেন। আমি একটি অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং এই কোডটি লিখে দেওয়ার পরে এই লগ ইন করুন, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু আমাকে নিয়ে আসছে, অর্থাৎ জমি সংক্রান্ত যে আমার একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমাকে নিয়ে আসছে। আপনার না থাক, যাদের আসছে তাদের একটি অ্যাকাউন্টে আপনি ঢুকবেন অনুরোধের মাধ্যমে, অর্থাৎ যার অ্যাকাউন্ট আছে তাকে অনুরোধ করবেন যে আপনার অ্যাকাউন্টটি একটু লগ ইন করুন, আমার একটি কাজ করে দিন। সেই অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনি পেয়ে যাবেন ভূমি উন্নয়ন কর একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই লিস্টটা চলে আসবে। এখানে আছে, খেয়াল করেন, অনেকগুলো অপশন, তার ভিতরে আছে প্রতিনিধির পেমেন্ট, এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনার হাতে যে খাজনা কপিটি আছে, অর্থাৎ যে খাজনাটা আপনার আবার পুনরায় দেওয়া প্রয়োজন, ইতিপূর্বে খাজনা পরিশোধ করেছিলেন সেই জমির খাজনা আপনি আবারও পরিশোধ করবেন, কিন্তু আপনার হাতে যে খাজনা কপিটি আছে সেই কপির ভিতরে আপনি পাবেন খতিয়ান নম্বর এবং হোল্ডিং নম্বর, যে কোনো একটি হলে হবে। এবং তার আগে প্রয়োজন হবে আপনার জমির বিভাগ। আমি এখানে দিচ্ছি আমার বিভাগ ঢাকা, তারপরে জেলা মানিকগঞ্জ এবং উপজেলা দিচ্ছি হরিরামপুর, এবং এই পাশে আছে মৌজা, অর্থাৎ আপনার জমির যে মৌজাটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি দিচ্ছি গোপালপুর। গোপালপুর দেওয়ার পরে খেয়াল করেন এখানে আছে খতিয়ান নম্বর অপশন এবং হোল্ডিং নম্বর অপশন, যে কোনো একটি লিখলে হবে। আমি এখানে খতিয়ান নম্বর লিখে দিচ্ছি, আমার কাছে যেহেতু দুটাই আছে এই জন্য আমি এখানে লিখছি খতিয়ান নম্বর। খতিয়ান নম্বর লেখার পরে খেয়াল করেন এই পাশে আছে অনুসন্ধান করুন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার জমির হোল্ডিং প্লাস খতিয়ান নম্বর, মৌজার নম্বর এবং সর্বশেষ যে খাজনা পরিশোধ করছেন সেই তথ্যটা কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ কত সাল পর্যন্ত খাজনা পরিশোধ করা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনার মূল প্রয়োজন হচ্ছিল মোবাইল নম্বরটা। মূল বিষয় কিন্তু এখানে, যে ভিডিওর মূল বিষয়টা সেটা হচ্ছে আপনার মোবাইল নম্বর প্রয়োজন। সেটা কোথায় পাবেন? সেইটা হচ্ছে আপনার এই যে বিস্তারিত, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আপনাকে পরবর্তী আরেকটা সাইটে নিয়ে আসবে। এখন আপনারা ভালো খেয়াল করেন, আমাকে কিন্তু পরবর্তী একটা সাইটে নিয়ে আসছে। এখানে কিন্তু মালিকের নাম, তারপর মালিকের পিতার নাম এবং
মালিকের যে মোবাইল নম্বর সেটা কিন্তু এখানে শো করছে, অর্থাৎ যে মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে অনলাইনের মাধ্যমে সেই মোবাইল নম্বরটা কিন্তু পেয়ে গেলাম। এখন আরেকটা আপনি ভাঙাই দিচ্ছি, ধরুন এই মোবাইল নম্বরটি আপনার না, কিন্তু আপনার আইডি কার্ড ব্যবহার করা হয়েছে এই মোবাইল নম্বরের আন্ডারে। এখন আপনার প্রয়োজন এই মোবাইল নম্বরটি চেঞ্জ করা, আপনার বা আপনার পরিবারের একটি মোবাইল নম্বর এখানে অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আপনার মোবাইল নম্বরটি অ্যাড করতে চাচ্ছেন। এখানে যে আপনি মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন, এই নম্বরটা যদি আপনার পরিবারে না হয়ে থাকে বা আপনার নিজের না হয়ে থাকে, এনাদার অন্য কোনো পার্সনের হয়ে থাকে, তাহলে আপনি তাকে ফোন দিবেন। ফোন দিয়ে তাকে বলবেন যে আমার এই মোবাইল নম্বরটি চেঞ্জ করা প্রয়োজন। তাহলে আপনি এই অনলাইনের মাধ্যমেই আপনার মোবাইল নম্বরটি ওটিপি পাঠিয়ে আপনার নতুন মোবাইল নম্বর সেট করে সংশোধন করে নিতে পারবেন। এটা কিন্তু বিশাল একটি সুযোগ, আর এই বিষয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা একবার দেখে নেবেন। আমার এই ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে বা একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে।